সকাল সন্ধ্যার 5টি আমল, বিশেষ 5টি আমল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 5টি আমল যদি করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোন, প্রিয় দর্শক, ঘরে বসে আপনারা সকালে ফজরের পর এবং মাগরিবের পর আপনারা কিভাবে 5টি আমল করবেন গুরুত্বপূর্ণ, চলুন আজকের এই ভিডিওতে আমরা 5টি আমলের কথা জেনে নিই। নাম্বার 1, আয়াতুল কুরসি। যদি আয়াতুল কুরসি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে আর সে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরপরই তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য নাম্বার 1, আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন। অনেকেই কিন্তু পারেন না আয়াতুল কুরসি, আমি বলে দিচ্ছি, আপনারা শিখে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নাম্বার 2, আপনারা যেই আমলটি করবেন সেটি হচ্ছে সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের যত বালা মুসিবত আছে সকল মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করে। কোনো সাপ আপনাকে দংশন করবে না, আপনি ওই দিন আগুনেও পড়বেন না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেন না, কোনো বিচ্ছু আপনাকে দংশন করবেন না। তার মানে সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এজন্য নাম্বার 2 অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন। নাম্বার 3, আপনারা অবশ্যই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি সর্বদা আপনারা সকাল এবং সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বড় বড় বিপদের ভিতরে পড়ে, যেমন বড় কোনো বিপদে আপনি পড়ে আছেন, তখন আপনি কি করবেন? এই দোয়াটি যদি সকাল এবং সন্ধ্যায় পাঠ করেন, আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। যেরকম ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন। তো এজন্য অবশ্যই আপনারা নাম্বার 3 এ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন। নাম্বার 4, আপনারা এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়বেন, তাহলে আপনাদের রিজিকের কোনো অভাব হবে না। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন, তাহলে আপনাদের রিজিকের কোনো অভাব হবে না, রিজিকের কোনো অনটন হবে না। সর্বদা আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দিতেই থাকবে। নাম্বার 5, যে দোয়াটি আপনারা পড়বেন সেটি হচ্ছে সকাল এবং সন্ধ্যায় আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, যারা রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। এ কারণে হাশর অনেকেই কিন্তু পারেন না, চলুন আমরা একটু সামান্যভাবে আমরা শিখে নিই। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বেন। অতঃপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই হাশরের শেষ 3 আয়াত আপনারা প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন। ইনশাআল্লাহ 70,000 করে 1,40,000 ফেরেশতা আপনার জন্য 24 ঘন্টায় নিযুক্ত থাকবেন। এ কারণে এই 5টি আমল সর্বদা আপনারা করবেন। ইনশাআল্লাহ যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, সেভ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।